হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএনএস টিউশন সেন্টার। আজকে আমরা ক্লাস 12-এর ম্যাথের ইন্টিগ্রেশনের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করব। আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মীর কত থেকে করেছিলাম 6 থেকে 11 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 12 থেকে শুরু করব, ঠিক আছে? এই অঙ্কগুলো শুরুর আগে তোমাদের বলবো, যদি কেউ চ্যানেলটি আমার নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে কেমন লাগলো, ঠিক আছে? তাহলে অঙ্ক শুরু করা যাক। 12 দাগের ইন্টিগ্রেশনটা কী দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স বাই সাইন এক্স মাইনাস এ না আলফা দেওয়া আছে, দেখি আলফা দেওয়া আছে, হ্যাঁ এক্স প্লাস আলফা দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে কি, যে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স বাই সাইন এক্স মাইনাস এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করব। তো এই ইন্টিগ্রেশনটা করার জন্য আগের ক্লাসে অঙ্কগুলো করেছিলাম সেটার মধ্যে করব, যে এটাকে আমরা প্রথমে ভেঙে নেব। নিচে কী আছে আমাদের সাইন এক্স মাইনাস যে এই এক্স মাইনাস এটাকে আমি উপরে নিয়ে আসার চেষ্টা করব। তো কীভাবে নিয়ে আসবো সেটা দেখো। তো এটাকে তাহলে আমরা একটু সাজাই কীরকম, যে সাইন এক্সটাকে আমরা কী পাবো, দেখো যে সাইন এক্সের জায়গায় আমরা লিখতে পারি যে এক্স মাইনাস এ প্লাস এ। তাহলে দেখো তো এটাকে যদি আমরা ভাঙি যে এক্স মাইনাস এ প্লাস এ, তাহলে প্লাস এ মাইনাস এ কেটে দিলে কী পাই, শুধুমাত্র এক্স, তাহলে সাইন এক্স থেকে গেল। একই রকমভাবে আমরা পরেরটাকেও ভাঙবো, কীরকম, যে প্লাস আছে প্লাস থাকলো কস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে কী বলো তো এক্স মাইনাস এ প্লাস এ, একই রকমভাবে ভাঙলাম। আর নিচে যেটা দেওয়া আছে সেটা রেখে দাও, সাইন এক্স মাইনাস এ ডিএক্স। বুঝতে পারলে তো কী বললাম, তাহলে কী পেলাম, সাইন এক্স মাইনাস এ প্লাস কস এক্স মাইনাস এ প্লাস এ, ঠিক আছে? এটুকু আসলো। এবার বলো তোমরা এই ফর্মুলাটা তোমরা জানো কি না বলো তো, যে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা কী? তো সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি, তোমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির ফর্মুলাগুলো করেছো, সেখানে আছে যে সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই ফর্মুলাটা আমরা জানি। কি বলো তো, যে সাইন এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার উল্টোটা। এবার এখানে দেখো, এখানে কি আছে কস এ প্লাস বি। এবার কস এ প্লাস বির ফর্মুলা কী জানি, কস এ প্লাস বি। এখানে আমরা সাইন এ প্লাস বি ফর্মুলা করলাম, আর এখানে আবার কস এ প্লাস বি এর ফর্মুলা করতে হবে। তো কস এ প্লাস বি এর ফর্মুলা কী, তো কস এ প্লাস বি এর ফর্মুলা হবে যে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই দুটো ফর্মুলা আমাদের এখানে কাজে লাগবে, ঠিক আছে? তো প্রথমে সাইন এ প্লাস বি আর সেকেন্ডে কী বলো তো কস এ প্লাস বি ফর্মুলাটা করবো। তো ফর্মুলাটা করার জন্য গেলে কী করবো, দেখো যে এখানে কি এ জায়গায় কী আছে বলো তো এক্স মাইনাস এ, আর বি এর জায়গায় কী আছে এ আছে। তাহলে সাইন এ প্লাস বি ফর্মুলা কী বললাম, সাইন এ প্লাস বি ফর্মুলা বললাম যে সাইন এ কস বি। তো সাইন এ মানে সাইন এক্স মাইনাস এ, তাহলে দিয়ে দাও সাইন এক্স মাইনাস এ কস বি। তাহলে কস বি এখানে কী আছে, বি এর জায়গায় এ আছে, এটা থাকলো। তারপরে প্লাসের জায়গায় প্লাস থাকলো, আবার কী হচ্ছে কস এ সাইন বি। কস এ মানে এ মানে কস এক্স মাইনাস এ, সাইন বি মানে হচ্ছে সাইন এ, এটা পেলাম। একই রকমভাবে এটার ফর্মুলা করবো কি, যে প্লাস কস এ প্লাস বি মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কস এ কস এক্স মাইনাস এ ইন্টু কস বি মানে কস এ থাকলো, মাইনাস সাইন এ সাইন কী বলো তো এক্স মাইনাস এ ইন্টু সাইন বি মানে সাইন এ, ঠিক আছে? বুঝতে পারলে তো কী করলাম, আর এখানে ডিএক্স, ঠিক আছে? আর নিচে দেওয়া আছে কী বলো তো সাইন এক্স মাইনাস এ, এটা। তাহলে কী পেলাম, সাইন এক্স মাইনাস এ কস এ প্লাস কস এক্স মাইনাস এ সাইন এ প্লাস কস এক্স মাইনাস এ কস এ মাইনাস সাইন এক্স মাইনাস এ সাইন এ ডিএক্স, ঠিক আছে? এবার আমরা কি করব, এটাকে আমরা সেপারেট করে নেব। যদি সেপারেট করি তাহলে কী পাবো সেটা দেখো।
ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন থাকলো। এবার এটার সঙ্গে এটার ভাগ, এটার সঙ্গে এটা ভাগ, এটা ভাগ এটা, এটা ভাগ এটা। তো সেটাকে আমরা করবো, একবারে করে নিচ্ছি যে সাইন এক্স মাইনাসে সাইন এক্স মাইনাসে কি কেটে যায়, তাহলে শুধুমাত্র কী থাকছে কষে, তাহলে কষে এটাকে রেখে দাও কষে। তারপরে প্লাস আছে, প্লাস থাকলো। এখানে দেখো তো কী বলো তো, সাইনে কস এক্স মাইনাসে আর সাইন এক্স মাইনাসে, তাহলে দুটোর বদলে লিখতে পারি কস এক্স মাইনাসে বাই সাইন এক্স মাইনাসে সমান সমান কি কট এক্স মাইনাসে, কারণ আমরা জানি কস বাই সাইন সমান সমান হচ্ছে কট। তাহলে আর সাইন এটা কনস্ট্যান্ট, সেটা প্রথমে রেখে দিচ্ছি যে সাইন এ, আর এটার মধ্যে কী বলো তো কট এক্স মাইনাস এ। তারপরে প্লাস আছে, প্লাস থাকলো। এটাও একই রকম, কসে কনস্ট্যান্ট, প্রথমে কসে এটা থেকে গেল, আর এখানে কী বলো তো কট কস বাই সাইন, কস বাই সাইনে কী জন্য বলো তো কট এক্স মাইনাস এ হবে। একই রকমভাবে এখানে কী বলো তো মাইনাস সাইন এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ, তাহলে কি এটা কেটে যাচ্ছে, তাহলে শুধুমাত্র কী থাকছে মাইনাস সাইনে, তাহলে মাইনাস সাইনে থাকলো, আর পুরোটা ব্র্যাকেটে ঘিরে কী বলো তো ডিএক্স। তাহলে কী পেলাম বলো তো কসে প্লাস সাইনে কট এক্স মাইনাস এ প্লাস কস এ কট এক্স মাইনাস এ মাইনাস সাইনে ডিএক্স। এবার আমরা বলো তো এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, ঠিক আছে। তো এটা ইন্টিগ্রেশন কী হবে দেখো, এটা কনস্ট্যান্ট, এখানে দেখো তো এটা কি কস, এটা কনস্ট্যান্ট না, তাহলে কনস্ট্যান্ট ডিএক্স, তাহলে ডিএক্সের জন্য কী হবে বলো তো, আচ্ছা ঠিক আছে আর একটা লাইন আমি সাজিয়ে নিচ্ছি যে কনস্ট্যান্টগুলো বাইরে করে নিচ্ছি। তাহলে দেখো তো এখানে কস এটা কি কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসলো, তাহলে ইন্টিগ্রেশন এটার জন্য কী হবে ডিএক্স, প্লাস এটার জন্য কী বলো তো সাইনে কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশনের যে কট এক্স মাইনাস এ ডিএক্স, প্লাস এখানে কস এ কনস্ট্যান্টের বাইরে চলে আসলো, আর এখানে থাকছে কট এক্স মাইনাস এ ডিএক্স, আর মাইনাস সাইনে থাকলো ইন্টিগ্রেশন ডিএক্স। এবার ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। তো কস এটা কনস্ট্যান্ট হিসেবে থেকে গেল, আর ডিএক্সের জন্য কী বলো তো ইন্টিগ্রেশন কী হবে এক্স হবে, তাহলে আমরা কী পাচ্ছি এখানে এক্স কস এ প্লাস সাইনে কনস্ট্যান্ট থাকলো। আচ্ছা বলো কট এক্সের ফর্মুলা কী, ইন্টিগ্রেশন কট এক্সের ফর্মুলা কী, ইন্টিগ্রেশন কট এক্সের ফর্মুলা আমরা জানি কী বলো তো, এখানে লিখে দিচ্ছি যে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্সের ফর্মুলা কী হবে, যে লগ সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। তো ফর্মুলা আমাদের আছে, তোমরা বইয়ে তোমরা কত নম্বর পেজ বলে দিচ্ছি, দাঁড়াও, তোমরা বইয়ের পেজ নম্বর বের করবে যে 313, সে 313 পেজের দেখবে যে কট এক্স ডিএক্সের ফর্মুলা কী, যে ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্সের ফর্মুলা হচ্ছে লগ সাইন এক্স প্লাস সি, ঠিক আছে। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা বসাবো, তাহলে এই ফর্মুলা অনুযায়ী বসাই, তাহলে এখানে কি কট এক্সের জায়গায় কী হবে, তাহলে লগ সাইন এক্সের জায়গায় এখানে কী আছে বলো তো এক্স মাইনাস এ আছে, তাহলে এক্স মাইনাস এ প্লাস এখানে তাহলে প্লাস থাকলো, প্লাস কসে কনস্ট্যান্টটা চলে আসলো থাকলো, আর কট এটার জন্য কী হবে তাহলে যে লগ সাইন এক্স মাইনাস এ, আর এটার জন্য কী বলতে হবে যে মাইনাস এক্স সাইন এ প্লাস সি, বুঝতে পারলে তো। তাহলে কী পেলাম বলো তো এক্স কস এ প্লাস সাইন এ লগ সাইন এক্স মাইনাস এ প্লাস কস এ লগ সাইন এক্স মাইনাস এ মাইনাস এক্স সাইন এ প্লাস সি। এবার দেখো আমরা এখান থেকে এই এক্স কস এ মাইনাস এক্স সাইন এ, এখান থেকে এক্স কমন নিতে পারি, তাহলে সেটা কমন নিয়ে নাও। তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে কী পাই, যে কস এ মাইনাস সাইন এ, ঠিক আছে। আর এই দুটো থেকে আমরা কী কমন পাই বলো তো লগ সাইন এক্স মাইনাস এ না, তাহলে সেটা কমন নিয়ে নাও। তাহলে কী কমন বলো তো লগ সাইন এক্স মাইনাস এ কমন নিলে কী পড়ে থাকে বলো তো এখানে সাইন এ প্লাস কস এ, ঠিক আছে। তো দিয়ে দাও সাইন এ প্লাস কস এ প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিন দেখো 13 নম্বর। এবার 13 নম্বর অঙ্কটা দেখো। 13 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এটাকে কীভাবে করবো, এই অঙ্কটাকে কীভাবে করবো, এই অঙ্কটা করার জন্য আমাদের এটা ধরে নিতে হবে। তো কী ধরবো দেখো, তো এই অঙ্কটা করার জন্য আমরা ধরে নিব যে ধরি ই টু দি পাওয়ার এক্স কস এক্স, ই টু দি পাওয়ার এক্স কস এক্স সমান সমান জেড ধরে নিচ্ছি,
ঠিক আছে, যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কস এক্স সমান যে জেড ধরে নিই, তাহলে আমাদের এই অঙ্কটা করতে খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা করতে খুব সহজ লাগবে। তো দেখো, তাহলে এবার কী করতে হবে বলো তো, ডেরিভেটিভ। দেখো তো, এটাকে যদি আমরা ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ ভি এর ডেরিভেটিভ কী জানি, যে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। তো সেই অনুযায়ী করি, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা রেখে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্সটা রেখে দিলাম। আর কস এক্সের জন্য কী হবে, মাইনাস সাইন এক্স, তারপরে প্লাস কস এক্স রেখে এটা ডেরিভেটিভ, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে কী হবে, ই টু দি পাওয়ার এক্সই থাকবে, আর কস এক্স থাকলো ডিএক্স, আর জেটের জন্য কী বলো তো, ডিজেড। তাহলে এখান থেকে দেখো তো, আমরা যদি এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই, তাহলে প্লাসটা আগে রেখে দিচ্ছি, তাহলে কী বলো তো, যে কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স সমান কি, ডিজেড। বুঝতে পারলে তো, তাহলে কী পেলাম আমরা, ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। আর দেখো তো, এই মানটা আমরা পেয়ে গেছি না, ই টু দি পাওয়ার এক্স কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স সমান কি, ডিজেড। তাহলে অতএব যে সেই মানটা বসাতে পারি, তাহলে অতএব ইন্টিগ্রেশন কী বলো তো, ডিজেড। আর ডিজেডের ফর্মুলা কী জানি, জেড প্লাস সি। আর জেড সমান আমরা কী ধরেছি বলো তো, ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো, খুব সহজে হয়ে গেল না। এবার তারপরে অঙ্ক দেখো, 14 নম্বর অঙ্কটা দেখো কী আছে। 14 নম্বর অঙ্কটা দেওয়া আছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স ডিএক্স। এটাকে কীভাবে করবো, এই আগের মতোই। আগে কী ছিল, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স, এখানে কী ছিল, ই টু দি পাওয়ার এক্স কস এক্স, তার জন্য আমরা কী ধরেছিলাম, প্রথমটা ধরেছিলাম জেড। এখানেও সেরকম করবো, যে ই টু দি পাওয়ার এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স সমান জেড ধরে নেবো। তো তোমরা ধরো তাহলে, এখানে আমরা কী ধরে নিচ্ছি, যে ধরি ই টু দি পাওয়ার এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স সমান কী ধরলাম, জেড ধরলাম। এবার এটা ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ ইউটাকে ই টু বাই এক্সটাকে আমরা ইউ ধরছি, আর এটা পুরোটাকে আমরা কী বলো তো, ভি ধরছি। তাহলে ইউ বি এর ফর্মুলা কী বললাম একটু আগে, যে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা করি, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা রেখে দিলাম, ইন্টু এটার জন্য লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কি, 1/x না। তাহলে এখানে শুধু এক্স আছে কি না, কী আছে, সেক এক্স প্লাস ট্যান এক্স আছে। তাহলে লগ এক্স, তাহলে কী হবে, 1/sec x প্লাস ট্যান এক্স। তাহলে 1/ কী বলো তো, sec x প্লাস ট্যান এক্স। এখানে তো এক্স নেই, কী আছে, sec x প্লাস ট্যান এক্স, তাহলে আবার sec x প্লাস ট্যান এক্সের জন্য করতে হবে। তাহলে sec x এর জন্য কী হবে, sec x এর জন্য হবে sec x ট্যান এক্স প্লাস ট্যান এক্সের জন্য কী বলো তো, sec স্কোয়ার এক্স। এটা থাকলো, এটা কার জন্য হলো, শুধুমাত্র ইউ ইন্টু ভি এর করলাম। এবার কি বলো তো, প্লাস ভিটা রেখে ইউ এর, তাহলে এটা থেকে যাবে, যে ই টু দি পাওয়ার এক্স, কারণ এটা ডেরিভেটিভ, ই টু দি এক্সের ডেরিভেটিভ কী করলে কী হবে, ই টু দি এক্সই থাকবে। আর এটা তো রেখে দিচ্ছি, তো থাকলো যে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স, আর এটা পুরোটা ডিএক্স। ঠিক আছে, ডিএক্স সমান কী পাচ্ছি, তাহলে ডিজেড। এবার দেখো, এখান থেকে আমরা তাহলে কী কমন নেওয়া, দেখো তো, ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে আরেকটা লাইন করে নিয়েছি, তাহলে বা এখানে দেখো, যে ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স বা এটা থাকলো, যে সেক এক্স প্লাস ট্যান এক্স ইন্টু, এবার এখানে দেখো তো, এখানে সেক এক্স ট্যান এক্স প্লাস সেক স্কোয়ার এক্স। তো এই দুটো থেকে আমরা সেক এক্স কমন নিতে পারি, তাহলে সেটা কমন নিচ্ছি। তাহলে যে কমন নিই, তাহলে কী বলো তো, সেক এক্স যদি কমন নিই, তাহলে কী পাই, যে ট্যান এক্স প্লাস সেক এক্স, এই দুটো পাই। আর এটা তো থাকলোই, প্লাস ই টু দি পাওয়ার এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স পুরোটা ডিএক্স সমান কী বলো তো, ডিজেড। ঠিক আছে, এবার দেখো আমরা এখান থেকে ই টু দি পাওয়ার এক্স, এটা এখানে দেখো সেক এক্স ট্যান এক্স প্লাস সেক এক্স, এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে শুধুমাত্র কী পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স পাচ্ছি। তাহলে এই দুটো থেকে আমরা দেখো ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স সেক এক্স আছে, আর এখানে ই টু দি পাওয়ার এক্স লগ সেক এক্স প্লাস ট্যান এক্স। তাহলে এই দুটো থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে তাহলে কী পাই, দেখো ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে কি সেক এক্স, আগে এটাকে লিখে নিচ্ছি, যে লগ সেক এক্স প্লাস ট্যান এক্স, আর এখানে কী বলতো, প্লাস সেক এক্স ডিএক্স সমান ডিজেড। ঠিক
ঠিক আছে, এবার দেখো আমরা যে এই অঙ্কটা পেলাম e⁴x log sec x প্লাস tan x প্লাস sec x dx সমান কী পেয়েছি ডিজিট। দেখো তো আমাদের অঙ্কতে এইটুকুটা আর এইটুকুটা দেখো একই রকম না, আর এটা সমান সমান কী বললাম ডিজিট ধরতে পারি, তাহলে এটা সমান সমান লিখে দেবো ডিজিট। তাহলে অতএব ইন্টিগ্রেশন কী বলো তো পুরোটা সমান সমান ডিজিট, আর এটার ফর্মুলা ইন্টিগ্রেশন কী জানি জেড প্লাস সি। এবার বলো তো জেটের আমরা মান কী ধরেছি, জেড সমান কী ধরেছি দেখো তো e⁴x log sec x প্লাস tan x সমান কী ধরেছি জেড ধরেছি। তাহলে জেটের জায়গায় আমরা তাহলে এই মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে মানটা বসাও যে সমান e⁴x log sec x প্লাস tan x প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কী হলো বলো তো e⁴x log sec x প্লাস tan x প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কী আছে দেখো যে ইন্টিগ্রেশন 15 নম্বরটা কী আছে দেখো যে ইন্টিগ্রেশন e⁴x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, এটাকে আমরা কীভাবে করব। তো এই অঙ্কটা করার জন্য আমরা এই অঙ্কটা একটু সাজিয়ে নেব, ঠিক আছে। তো কোন অঙ্কটাকে কীভাবে সাজাবো সেটা দেখে নাও একটু, যে ইন্টিগ্রেশন আচ্ছা ধরো ইন্টিগ্রেশন কী করবে, ইন্টিগ্রেশন e⁴xটাকে রেখে দিচ্ছি, ইন্টিগ্রেশন e⁴x থাকলো থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো x মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। তোমরা দেখো এটা লিখতে পারি কিনা, আমি এখানে একটু ভেঙে দিচ্ছি এটাকে, শুধু এইটুকু দেখো যদি আমরা লসাগু করি তাহলে কী পাই, এখান থেকে লসাগু করলে কি শুধুমাত্র যে এক্স প্লাস 1 তার কী পাই হোল স্কোয়ার, এটা লসাগু। তাহলে এটাকে ভাগ করলে কী পাবো একটা পাবো, আর এর সঙ্গে কী গুণ করলে কী পাবো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আর এখানে প্লাস 2। তাহলে দেখো তো কী পাচ্ছি এখানে যে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার থাকলো, আর এখানে দেখো তো এক্স স্কোয়ার থাকলো এক্স স্কোয়ার আর মাইনাস 2x প্লাস 3। সরি এখানে একটু দেখো তো এখানে কি যে এক্স প্লাস 1 দিয়ে এক্স প্লাস 1 স্কোয়ারকে ভাগ করলে কী পাবো একটা এক্স প্লাস 1 পাবো, আর এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1, তো এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 তাহলে কী হয় এক্স স্কোয়ার মাইনাস 1 না, তাহলে এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস 1 হবে আর প্লাস 2। তাহলে কী পাচ্ছি দেখো তো এখানে তাহলে কী পাচ্ছি যে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1। তো দেখো তো আমরা এই জিনিসটা পেলাম কিনা 1 প্লাস এক্স স্কোয়ার বা 1 প্লাস এক্স স্কোয়ার বা এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এই জিনিসটা থেকে আমরা এই জিনিসটা থেকে এটা লিখতে পারি, বুঝতে পেরেছো তো। আর এই অঙ্কটা করার জন্য আমরা এই প্রথমটা সমান ধরে নেব e⁴x গুণিত এটা ধরে নেব আগের অঙ্কটার মতো। তো ধরে নাও যে ধরি e⁴x ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 সমান সমান জেড, ঠিক আছে। তাহলে এবার আমরা এটুকু ডেরিভেটিভ করব, তাহলে ডেরিভেটিভ করে তাহলে এটা রেখে দেবো প্রথমে, যে প্রথমে আমরা e⁴xটাকে রেখে দিচ্ছি, তাহলে e⁴x থাকলো ইন্টু এটার বলো তো u/v এর ফর্মুলা করবো। তো u/v এর ফর্মুলা কী বলো তো যে ভি স্কোয়ার, এখানে ভি এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 থাকলো আর উপরেটা ডেরিভেটিভ তাহলে ইন্টু 1 মাইনাস এটা থাকলো এক্স মাইনাস 1, এটার ডেরিভেটিভ আবার এক্সের জন্য কি 1 to 1 আর 1-এর জন্য কি 0, তাহলে কী পেলাম যে এক্স প্লাস তার হোল স্কোয়ার এক্স প্লাস 1 ইন্টু 1 মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু 1, ঠিক আছে। এবার প্লাস এটা রেখে দেবো, এটা রেখে এটা ডেরিভেটিভ, তাহলে এটা তো এটা থেকে যাবে, তাহলে e⁴x এর জন্য ডেরিভেটিভ কী হয় e⁴xই থাকে, তাহলে e⁴x মাইনাস 1 বাই এক্স প্লাস 1 আর পুরোটা dx সমান কী পাবো তাহলে ডিজেড, ঠিক আছে। তাহলে বা এখান থেকে দেখো এবার এটাকে আমরা একবার ভেঙে দিচ্ছি, তাহলে e⁴x থাকলো ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, এখানে দেখো গুণ করলে কী পাই বলো তো এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 1 এটা পাচ্ছি, আর প্লাস ইন্টু e⁴x ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ডিএক্স সমান কী পেলাম ডিজেড, ঠিক আছে। এবার দেখো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি এখানে 2, তাহলে কী পাচ্ছি 2, তাহলে লিখে দাও যে e⁴x ইন্টু 2 বাই 2 তাহলে কী পাচ্ছি বলো তো
দেখো আমি এটাকে প্রথমে রেখে দিচ্ছি, এটা অঙ্কটার সুবিধার জন্য, ঠিক আছে, যেহেতু প্রথমে আমাদের এটা আছে, তো এটাকে রেখে দিচ্ছি। তাহলে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু উপরে কী পাচ্ছি 2 বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। ঠিক আছে, এবার দেখো এখান থেকে তাহলে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কী পাই দেখো তো, ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস 2 বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। এবার দেখো তো আমরা এই ফর্মটা এটা চলে আসলো না, যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস 2 বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এটার জায়গায় আমরা ডিজেড লিখতে পারি। তাহলে লিখো, তাহলে অতএব তাহলে কী পাচ্ছি ইন্টিগ্রেশন ডিজেড, কারণ একবার ডাইরেক্ট এখান থেকে আমরা একবার এখান থেকে এই টুটা লিখতে পারি, এখান থেকে এবার একটু লিখে দিলাম যে এটা সমান সমান তাহলে ডিজেড। তাহলে এটার ফর্মুলা আমরা কী জানি, জেড প্লাস সি, আর যেটার মানে আমরা কী ধরেছি বলো তো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তো সেটা বসিয়ে দিচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। এটি হচ্ছে আমাদের কী বলো তো অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট কোশ্চিনে যাই। নেক্সট কোশ্চিনটা কী আছে, এবার নেক্সট কোশ্চিন 16 নম্বরটা দেখো। 16 নম্বর কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন রুট সাইন এক্স কস কিউ এক্স ডিএক্স, এই অঙ্কটাকে কীভাবে করব। তো এই অঙ্কটা করার জন্য আমরা অঙ্কটা একটু সাজিয়ে নিই, একটা সরলতম অঙ্কে নিয়ে চলে আসি। তাহলে একটু করি। তাহলে ইন্টিগ্রেশন রুট সাইন এক্সটা থেকে গেল, ঠিক আছে, মানে পুরোটাকে আমি সাইনে নিয়ে আসার চেষ্টা করছি। তাহলে রুট সাইন এক্স থাকলো। আবার এটার জায়গায় লিখতে পারি দেখো তো যে কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স লিখতে পারি তো, কারণ দেখো গুণ করলে আমরা কী পাবো কস কিউ এক্স পাবো, ঠিক আছে। আবার এখান থেকে দেখো যে রুট সাইন এক্স থাকলো, এবার কস স্কোয়ার এক্সের জায়গায় লিখতে পারি আমরা কী বলো তো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, না যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান সমান হচ্ছে কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স, বুঝতে পারলে তো। এবার আমরা কি করব, সাইন এক্স সমান সমান জেড ধরে নিচ্ছি, সাইন এক্স সমান সমান জেড স্কোয়ার, এই সাইন এক্স সমান সমান ধরে নেব জেড স্কোয়ার, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তো ধরে নাও তাহলে যে ধরি সাইন এক্স সমান সমান হচ্ছে জেড স্কোয়ার, তাহলে এটার ডেরিভেটিভ করলে কী পাবো বলো তো কস এক্স ডিএক্স সমান সমান হচ্ছে 2z ডিজেড। তাহলে আমরা দেখো তো এইটুকুটার মান পেয়ে গেলাম না, কস এক্স ডিএক্স সমান সমান কী পেলাম 2z ডিজেড, আর এখানে সাইন এক্সের মান পেয়ে যাচ্ছি সমান জেড স্কোয়ার। তাহলে এখানে মানটা তাহলে বসাই, তাহলে সমান, তাহলে অতএব ইন্টিগ্রেশন রুট সাইন এক্সের মান কি জেড, না, কারণ এখান থেকে যদি আমরা জেড বের করি তাহলে কী পাবো রুট সাইন এক্স। তাহলে এখানে তাহলে কী পাবো শুধুমাত্র জেড ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কী বলো তো সাইন স্কোয়ার এক্স, এটা পাবো। তাহলে সাইন স্কোয়ার এক্স করলে কী পাবো দেখো, তাহলে 1 মাইনাস সাইন এক্সের মান কত জেড, আর কী আছে স্কোয়ার আছে, তাহলে কি জেড টু দি পাওয়ার 4 ইন্টু কস এক্স ডিএক্সের মান কী পেয়েছি 2z ডিজেড, এটা পেলাম। তাহলে এখান থেকে আমরা একটু ভেঙে তাহলে খুব সহজে অঙ্কটা চলে আসবে। তাহলে দেখো তো আমরা টুটাকে কনস্ট্যান্ট, টুটাকে বাইরে নিয়ে চলে আসলাম, ঠিক আছে। তাহলে এখানে জেডের বাইরে যেটা কি জেড স্কোয়ার হবে, আর এক লাইন করে নিচ্ছি, হ্যাঁ। তাহলে জেড টু দি পাওয়ার -4 থাকলো ডিজেড, তাহলে সমান সমান 2 ইন্টিগ্রেশন এই জেডটাকে আমরা ভিতরের সঙ্গে গুণ করে নিচ্ছি, তাহলে কী হবে জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড। তাহলে কী পেলাম জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড, ঠিক আছে। এবার এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, তাহলে এখান থেকে ইন্টিগ্রেশন করি, তাহলে 2 থাকলো জেড স্কোয়ার, অর্থাৎ কী বলো তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের ফর্মুলা কী জানি যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি, এই ফর্মুলা জানি, আর এই ফর্মুলা যদি আমরা বসাবো তাহলে এখানে এনের জায়গায় কী আছে 2 আছে, তাহলে কী পাই বলো তো এক্স টু দি পাওয়ার n প্লাস 1, অর্থাৎ কী বলো তো যে জেড কিউব বাই 3, কারণ জেড টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে 2 প্লাস 1 3, আর নিচে n প্লাস 1 3, এটা পেলাম মাইনাস একই রকমভাবে এটা কি জেড টু দি পাওয়ার কী হবে 7/7 প্লাস সি। ওকে, এবার আমরা জেটের মানটা বসিয়ে দেবো। তো জেটের মান আমরা কী পেয়েছি রুট সাইন এক্স, জেটের মান কী বলো তো রুট সাইন এক্স, সেই সাইন এক্স রুট আর সাইন এক্সটা বসাই, তাহলে সমান সমান 2 থাকলো
1/3 দিয়ে দিলাম, তাহলে রুট সাইন এক্স তার কি কিউব, -1/7 থাকলো রুট সাইন এক্স টু দি পাওয়ার কী বলো তো 7 প্লাস সি। এবার দেখো তাহলে 2 থাকলো 1/3। আচ্ছা বলো তো রুটের জন্য কী হয়, হাফ না? রুট কোনো একটা সংখ্যার যদি আমরা রুট ধরো, রুট এটা আছে, তাহলে এটার কী হবে, 2 টু দি পাওয়ার হাফ হবে, 2 টু দি পাওয়ার হাফ হবে, তাহলে সেটাই করি। তাহলে রুট উঠালে কি হাফ, তাহলে একবারে কী পাবো বলো তো সাইন এক্স টু দি পাওয়ার কী বলো তো 3/2, -1/7 সাইন এক্স টু দি পাওয়ার কী বলো তো 7/2 প্লাস সি। এবার আমরা কি করছি, 2টাকে আমরা যদি ভেতরে গুণ করে নিই তাহলে কী পাবো, 2টাকে যদি আমরা ভিতরে গুণ করি তাহলে কী পাই বলো দেখো তো, তাহলে কী বলো তো 2/3 সাইন এক্স 3/2 -2/7 সাইন এক্স 7/2 প্লাস সি। এটা হচ্ছে কী বলো তো আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। এবার চাই তাহলে আমরা নেক্সট কোশ্চেনে। এবার 17 নম্বর অঙ্কটা দেখো। 17 নম্বরে কী দেওয়া আছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, এটাকে দেখো নিচে যে কোনো ধরনের অঙ্ক তুমি দেখবে, এই অঙ্ক যদি এরকম থাকে যে বাই সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে, সাইন এক্স প্লাস কস এক্স এরকম আকারে যদি অঙ্ক থাকে, ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স বা সাইন 2x, মানে একই রকম ডিএক্স বা এখানে এক্সের জায়গায় 2x থাকতে পারে বা 5x থাকতে পারে, একই রকম থাকবে, সাইন যে থাকবে কস তাই থাকতে হবে। তাহলে এই যে আমি একটা নিয়ম করাবো, সেই নিয়মে তুমি করলে প্রত্যেকটা অঙ্কই পেরে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে কি করব, তাহলে যদি এরকম ধরনের অঙ্ক থাকে তাহলে আমরা কি করব, এখানে ধরে নেব একটা কী জিনিস বলো তো, এখানে আমরা ধরে নেব যে ধরি যে আর কস থিটা বা আলফা যেটা ধরতে পারো, তো আমি থিটা ধরছি, ঠিক আছে, যে কস থিটা সমান ধরে নেব কী বলো তো এটার কোপিসিয়েন্ট, এটার কি কোপিসিয়েন্ট কী বলো তো 1, আর এটার কোপিসিয়েন্ট কী বলো তো 1 না, তাহলে সাইন এক্সের কোপিসিয়েন্ট হচ্ছে 1, আর অর্থাৎ তোমার কী বলো তো এটা কোপিসিয়েন্ট বলতে তোমার কী বলে যে সহগ আর কি, যে সাইন এক্সের সহগ কত আর কস এক্সের সহগ কত, এখানে সাইন এক্সের 1 আর এটা হচ্ছে কত 1, তাহলে আর কস থিটা ধরে নেব এর উল্টোটা, এখানে কস থিটার উল্টো কি সাইন এক্স না, তাহলে সাইন এক্সের কোফিসিয়েন্ট কত এখানে 1, তাহলে এখানে আমরা 1 ধরে নেব, 1 নং সমীকরণ দিয়ে দিবে। এবার ধরবো কী বলো তো আর সাইন থিটা সমান ধরবো, এখানে কি আর সাইন থিটা ধরেছি, তাহলে এর উল্টোটা কি কস থিটা কোফিসিয়েন্ট কত 1, তাহলে এখানে 1 ধরে নেবো। যদি এবার দেখো এখানে কোফিসিয়েন্ট যদি 2 থাকতো তাহলে আমরা এখানে 2 ধরতাম, যদি এখানে 5 থাকতো তাহলে এখানে 5 ধরতাম, এখানে 5 থাকলে এই জায়গাটায় 5 ধরতাম, 2 থাকলে এখানে জায়গাটায় 2 ধরতাম। ঠিক আছে, তাহলে এইটা নিয়ম হচ্ছে আমাদের এরকম যে আর কস থিটা সমান ধরে নেবো সাইনের কোফিসিয়েন্ট, আর আর সাইন থিটা সমান ধরে নেবো কসের কোফিসিয়েন্ট। ঠিক আছে, এবার এই দুটাকে কি করব, যে 1 আর 2কে কী করছি আমরা, যে স্কোয়ার মানে এর বর্গ এবং যোগফল, যে 1 এর বর্গ যোগফল, তো কি তাহলে 1 এর বর্গ কী করলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান 1 এর স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা বুঝতে পারলে তো কী বললাম, যে বর্গ এবং যোগফল উভয় পক্ষ 1 এবং 2 নং সমীকরণকে কী করলাম বর্গ করে এবং যোগফল করলাম, তো এটার বর্গ করলে কী পাবো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, যোগ করতে বললাম এটার যে আর স্কোয়ার সাইন থিটা। এবার দেখো এখান থেকে বা যদি আর স্কোয়ার যদি কমন নিই তাহলে কী পাই, যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর সমান 1 এর স্কোয়ার করলে 1 আর প্লাস 1 এর 1, তাহলে 1 প্লাস 1, তাহলে বা এখান থেকে দেখো তো আর স্কোয়ার, কারণ এটার মানে আমরা কী জানি 1 কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান কী জানি 1 জানি, তাহলে সমান এখানে 1 প্লাস করলে কি 2, তাহলে অতএব আর সমান কী পাই আমরা √2, আর সমান কী পেলাম √2। ঠিক আছে, আর একটা নিয়ম আছে সেটা আমি বলে দেবো, পরে বলে দিচ্ছি, তোমরা এই নিয়মে একটু ফলো করবে, কারণ এই নিয়মটা ফলো করলে তুমি যে কোনো অঙ্ক তো তুমি করতে পারবে এই নিয়মটা যদি ফলো করো। আর এই নেক্সট যে অঙ্কটা করাবো, মানে নেক্সট পরের যে এই অঙ্কটাকে আমি একটা নিয়মে করাবো, সেটা তোমাকে ওইরকমই মনে রাখতে হবে। আর এটা কি তোমাকে যে কোনো অঙ্ক দেখ যদি সাইন এক্স কস এক্স থাকে বা সাইন 2x কস 2x থাকে ডিএক্স বাই, তাহলে তুমি এরকমভাবে করবে, প্রত্যেকটা যে কোনো দাগ তুমি করতে পারবে। তাহলে আর এর মানে আমরা কী পেলাম √2 পেয়ে গেলাম। এবার কী করবো বলো তো, যে 2 ভাজক 2 নম্বর ভাজক কী করবো 1 করব,
কি বলো তো 2 নম্বর ভাজক 1, তাহলে 2 নম্বর ভাজক 1 মানে কি যে আর সাইন থিটা বাই আর কস থিটা সমান সমান কি 1/1, তো সমান সমান কী পাবো 1 পাবো। তাহলে দেখো তো আর আর কেটে যাচ্ছে, আর সাইন থিটা বাই কস থিটা সমান কী জানি, সাইন থিটা বাই কস থিটা সমান জানি আমরা ট্যান থিটা, না ট্যান থিটা সমান সমান কী বলো তো 1, তাহলে বা ট্যান থিটা থাকলো সমান সমান 1-এর জায়গায় কী লিখতে পারি, 1-এর জায়গায় ট্যান 45 ডিগ্রি অর্থাৎ π/4, ট্যান π/4 এর মান কী জানি 1, ট্যান π/4 মানে আমি 1, আর ট্যান ট্যান কেটে গেলে তাহলে কি থিটা মান সমান কী পাচ্ছি, তাহলে থিটা সমান সমান আমরা পাই কী বলো তো π/4। তাহলে আমরা কী পেলাম যে আর এর মান বের করবো এবং থিটার মান বের করবো। আর আর এর মান কীভাবে বের করলাম দেখলে, যে দুটার বর্গের যোগ করব দুটো সমীকরণ, আর থিটা মান কীভাবে বের করবো, দুটার সমীকরণ মানে সেকেন্ডটা অর্থাৎ ট্যান রাখবো, ঠিক আছে, কট রাখলেও হবে, অসুবিধা নেই। তুমি যদি করো যে না আমি 1/2 করবো, সেটা করলেও হবে, ঠিক আছে। আমি এখানে ট্যান টেনে এসেছি, যেহেতু ট্যানটে আমাদের প্রথমে আসে, এটা সহজ আমার মনে হয়েছে, কট নিয়ে আসলে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তোমরা কট দিয়ে করে দেখবে যদি তোমাদের টাইম থাকে। তো থিটা সমান সমান কী পেলাম, তাহলে π/4 পেলাম। এবার দেখো আমরা তাহলে সেই মানগুলো বসাবো ওখানে। তো বসাই, তাহলে আমাদের কী আছে, অতএব ইন্টিগ্রেশন ডিএক্স বাই কী আছে বলো তো সাইন 1 ইন্টু সাইন এক্স, ঠিক আছে 1 ইন্টু সাইন এক্স। তো 1-এর জায়গায় আমরা কী ধরেছি বলো তো, 1-এর জায়গায় তাহলে এটা আর কস থিটা, A1-এর জায়গাটা A1টা সমান সমান ধরেছি না A1টা, তাহলে A1-এর জায়গায় আমরা কী ধরেছি আর কস থিটা। তো আর কস থিটা বসাই, তাহলে যে আর কস থিটা সাইন এক্স, তারপরে কী আছে প্লাস, তো প্লাস দিলাম। এবার দেখো তো A1-এর জায়গায় কী ধরেছি আর সাইন থিটা ধরেছি, তাহলে আর সাইন থিটা দিই, যে আর সাইন থিটা কস এক্স, ঠিক আছে। এইটুকুটা আমরা মান পেলাম। এবার দেখো তাহলে সমান এখানে 1/r কমন নিতে পারি, তাই 1/rটা আমরা কী করছি বাইরে নিয়ে চলে আসছি, তাহলে 1/rটা একটা কনস্ট্যান্ট, তো তার জন্য আমরা বাইরে নিয়ে চলে আসলাম একবারে। তাহলে এখানে কী থাকে শুধুমাত্র পড়ে বলো তো কস থিটা সাইন এক্স, বা প্রথমে সাইন এক্সটা লিখছি, হ্যাঁ, যে সাইন এক্স কস থিটা প্লাস সাইন থিটা কস এক্স, তাহলে সমান সমান 1/r থাকলো। আচ্ছা ইন্টিগ্রেশন, আচ্ছা বলো তো ডিএক্স থাকলো। এবার বলো তো সাইন a+b এর ফর্মুলা আমরা একটু আগে কি বললাম, সাইন a+b এর ফর্মুলা কী জানি, সাইন a+b এর ফর্মুলা এটা না, যে সাইন a+b এর ফর্মুলা কী বললাম, যে সাইন a cos b প্লাস cos a সাইন বি। তো দেখো তো এই ফর্মুলা অনুযায়ী এসছে না, দেখো তো সাইন এ কস বি, কস সাইন এ কস বি কস এ, মানে একই রকম। দেখো যে কী বলছে, এখানে যেমন উল্টো লিখে দিয়েছি, তাই কস এক্সট্রা রেখে দিলে সুবিধা হতো। তাই সাইন এ কস বি, আর এখানে কি বলো তো কস এ সাইন বি, তাহলে এই ফর্মুলা অনুযায়ী পড়ছে না। তাহলে এই ফর্মুলা আমরা লিখতে পারি কী বলো তো, যে সাইন a+b অর্থাৎ কী বলো তো এক্স প্লাস থিটা। এবার 1/r, আচ্ছা বলো তো 1/sin x, 1/sin x সমান লিখতে পারি cosec x, 1/sin x সমান হচ্ছে cosec x, তাহলে সেটাই লিখছি যে cosec x মানে কি এখানে কী আছে এক্স প্লাস থিটা ডিএক্স। এবার দেখো তাহলে আমরা ফর্মুলা পেয়ে যাচ্ছি। তাহলে cosec x এর ফর্মুলা কি, ইন্টিগ্রেশন cos x ফর্মুলা হচ্ছে log tan x/2, ঠিক আছে। সেই ফর্মুলা তোমরা একটু দেখে নিবে বইয়ে তোমরা দেখতে পারো, যে বইয়ের ফর্মুলাটা কোথায় আছে জানো, যে পেজ নম্বর তোমরা দেখবে ওই 313 নম্বর পেজে, যে cosec x dx এর ফর্মুলা হচ্ছে যে log tan x/2, তাহলে সেটাই বসাই। তাহলে 1/r থাকলো, তাহলে এটার জন্য কী বলো তো log tan x/2, এখানে x এর জায়গায় কী আছে এক্স প্লাস থিটা, তাহলে কী হবে এক্স প্লাস থিটা বাই 2 প্লাস সি, ঠিক আছে। তাহলে এখানে দেখো তাহলে আমরা আর এবার কী ধরেছি, আমরা থিটার মান পেয়েছি, তারপরে আর এর মান পেয়েছি, সেই মানগুলো আমরা তাহলে বসাতে পারবো। সেই মানগুলো তাহলে বসাই, তাহলে আর এর মান আমরা কী পেয়েছি বলো তো, আর এর মান পেয়েছি √2, তাহলে আর এর মানটা বসাই, তাহলে 1 কী বলো তো √2, আর এর জায়গায় বসাচ্ছি, লগ আছে লগ থাকলো, ট্যান থাকলো, এক্স থাকলো প্লাস থিটার মান কী পেয়েছি বলো তো π/4, তো π/4 দিয়ে দাও,
বাই 2 প্লাস সি, এটা পেলাম। এবার এটাকে আমরা যদি ভাঙি, এখানেটাকে ভাঙি, তাহলে কী পাবো, যে 1/√2 লগ ট্যান, এটাকে ভাঙলে কী পাচ্ছি, x/2 প্লাস π/8 প্লাস সি। ভাঙলে পাচ্ছি না, x/2 প্লাস π/8 পাবো প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছি। এবার এই অঙ্কটাই আরেক কীভাবে করা যায় সেটা দেখো। আমি বলবো যে এভাবে করলে তোমাদের সুবিধা। কেন বলো তো, কারণ এটা একই রকম পদ্ধতি, একই রকমভাবে 2-3টা করতে পারবো। আর নেক্সট যেটা বলবো সব ওইভাবেই করতে হবে, আর প্রত্যেকটা অঙ্কতে ওইরকম করলে হবে না, ঠিক আছে। তবুও আমি তোমাদের 17 নম্বর অঙ্কটা বলে দিচ্ছি। দেখো 17 নম্বর অঙ্কটা কী আছে, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স কস প্লাস এক্স, ওই একই রকম। এটাকে কী করছে বলো তো, যে নিচে √2 × 1/√2 করে নিচ্ছি। নিচে কী করছি, √2 × 1/√2। তাহলে দেখো তো, √2 আর √2 কেটে কী থাকছে, শুধুমাত্র এটাই পাচ্ছি, সাইন এক্স প্লাস কস এক্স পাচ্ছি, সেটাই করলাম। এবার তাহলে 1/√2 মানে একটা 1/√2টাকে এটাকে বার করে নিচ্ছি। এই যে 1/√2 আছে, এই রুটটাকে আমরা বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে ডিএক্স থাকলো, এই রুটটাকে আমরা কী করছি, এর সঙ্গে গুণ করে নিচ্ছি। তাহলে সাইন এক্স × 1/√2 প্লাস কস এক্স × 1/√2, ঠিক আছে, বুঝতে পারলে তো। এবার দেখো 1/√2 থাকলো ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স থাকলো, আর 1/√2 জায়গায় লিখতে পারি আমরা cos π/4। আমরা জানি cos π/4 এর মান হচ্ছে 1/√2, তাহলে সেটাই করছি। cos π/4 এর মান হচ্ছে 1/√2 প্লাস cos থাকলো, আর সাইন π/4 এর মান আমরা কী জানি 1/√2, তাহলে সেটাই করলাম, বুঝতে পারলে তো। তারপরে দেখো, তাহলে 1/√2 থাকলো ইন্টিগ্রেশন সাইন ডিএক্স থাকলো, আর এটার ফর্মুলা কী বলে বললাম একটু আগে, যে সাইন এ cos b প্লাস cos a সাইন বি। সাইন এ cos b প্লাস cos a সাইন বির ফর্মুলা কী জানি, সাইন a প্লাস বি, তো সেটাই করলাম, সাইন a প্লাস বি। তাহলে একই রকমভাবে ওই আগেরটার মতোই 1/sin আছে, cos এ করলাম। ফর্মুলা কী বললাম, যে লগ ট্যান x/a, তাই এখানে এক্সের জায়গায় কী আছে, x প্লাস π/4/2, এটা পেলাম। আর এটাকে ভাঙলে আমরা কী পেলাম, একই রকম অ্যান্সারটা পেলাম, বুঝতে পারো। তোমরা এভাবে করতে পারো, যে এখানে √2 1/√2 দিয়ে গুণ করে নিতে পারো, ঠিক আছে। তাহলে নেক্সট অঙ্ক দেখো এবার। তো নেক্সট কোশ্চেন দেখো, একই রকম 17 অঙ্কটা যেরকম করলে সেরকমই আছে। দেখো ডিএক্স বাই কোনো একটা ধ্রুবক সাইন এক্স মাইনাস ধ্রুবক কস এক্স, ওখানে কী ছিল, ধ্রুবকটা কোপিসেন্ট করে 1 আর 1 ছিল, এখানে 3 আর 4 আছে, সেম জিনিস। তো ওখানে যেটা ধরেছিলাম কি, যে ধরে নেবো, তাহলে কী বলো তো, ওটার মতো, যে ধরি যে আর কস থিটা, আর কস থিটা সমান কী ধরবো বলো তো, এর বিপরীতটা কি, সাইন এক্স। তো সাইন এক্সের কোপিসেন্টটা কত, 3, তাহলে আমরা এখানে ধরে নেবো আর কস থিটা সমান 3, 1 নম্বর দিয়ে দেবো। তারপর আর সাইন থিটা, আর সাইন থিটা সমান কী ধরবো বলো তো, এখানে কী আছে, কোপিসেন্ট 4, তাহলে 4টা ধরলাম, 2 করলাম। এবার কি করলাম বলো তো, কি যে এটার স্কোয়ার মানে বর্গ প্লাস যোগ, বর্গের স্কোয়ার 1 আর 2 এর বর্গ করে যোগ, তাহলে কী করলে হবে বলো তো, যে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান কী বলো তো, 3 স্কোয়ার করলে কত, 9 প্লাস 4 স্কোয়ার করলো 16। তাহলে বা এখানে আর স্কোয়ার যদি কমন নিই, তাহলে কী পাই, যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 9 আর যোগ করলে কত পাবো, 25, 9 আর 16 যোগ করলে কত পাবো, 25। তাহলে বা এখানে আর স্কোয়ার সমান কী পাচ্ছি, 25। তাহলে অতএব আর সমান কত, 5 পাবো। আর সমান কত পেলাম, 5, বুঝতে পারলে তো। আগেরটার মধ্যে করলাম সেম। এবার কী করলো, আরের মান পেয়ে গেলাম। এবার কার মান বের করবো, থিটা মান বের করবো। থিটা মান করলে কী করলাম আমরা, যে 2 ভাজক কী করলাম, 1 করলাম। তো 2 ভাজক 1 করি, তাহলে 2 ভাজক 1, তো 2 ভাজক 1 করলে কী পাবো বলো তো, যে আর সাইন থিটা বাই আর কস থিটা সমান 4/3। তাহলে অতএব ট্যান থিটা সমান কী পাই বলো তো, 4/3, এটা পেলাম। তাহলে অতএব থিটা সমান কী পাচ্ছি বলো তো, যে ট্যান ইনভার্স 4/3 পাচ্ছি। তাহলে কী পেলাম বলো তো, ট্যান ইনভার্স 4/3, ঠিক আছে। থিটা সমান, কারণ 4/3 কোনো মান নেই, তাহলে কী থাকবে, ট্যান ইনভার্স আকারে রেখে দিলাম, এটাই পেলাম। তাহলে আর এর মান পেয়ে গেলাম, আর থিটা মান পেয়ে গেলাম। তাহলে এরপরে মানগুলো আমরা তাহলে বসাই। তাহলে অতএব ইন্টিগ্রেশন, আচ্ছা অঙ্কটা আমি লিখে দিচ্ছি, যে ডিএক্স 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স। তাহলে এখানে আবার মানটা বসাই, যে ডিএক্স থাকলো 3 মানটা কী ধরেছি বলো তো, আর কস থিটা না, 3 মানটা ধরেছি আর কস থিটা, তাহলে আর কস থিটা বসাই। তো আর কস থিটা প্রথমে, আচ্ছা ঠিক আছে, কস থিটা সাইন এক্স,
মাইনাস ফোরের মান কী ধরছি আর সাইন থিটা, তো আর সাইন থিটা বসায়, আর সাইন থিটা কস এক্স। ঠিক আছে, তাহলে এখানে দেখো যদি ওয়ান বাই নিচে যদি আর কমন নিলে কী পাবো, ওয়ান বাই আরটা বাইরে লিখে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি ডিএক্স, শুধুমাত্র কী পাচ্ছি বলো তো, যে সাইন এ কস বি, প্রথমে সাইনে লিখছি যে সাইন এক্স কস থিটা মাইনাস কস এক্স সাইন থিটা লিখলাম। ঠিক আছে, এবার দেখো তো আমরা এটা ফর্মুলা পেয়ে যাচ্ছি যে ওয়ান বাই আর ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটার ফর্মুলা কী জানি, আচ্ছা বলো তো যে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কী জানি আমরা, যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এই ফর্মুলা দেখাতে পারছে না যে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে আমরা কী লিখতে পারি সাইন এ মাইনাস বি, অর্থাৎ কী বলো তো এক্স মাইনাস থিটা, এক্স মাইনাস থিটা। এবার বলো তো সাইন আগেরটার মতো যে ওয়ান বাই আর থাকলো, ইন্টিগ্রেশন ওয়ান বাই সাইডের জায়গায় কী লিখতে পারি যে কসেক এক্স মাইনাস থিটা ডিএক্স। এবার এটার ফর্মুলা আমরা বললাম একটু আগে যে লগ ট্যান এক্স বাই টু, তাহলে সেটা করি যে ওয়ান বাই আর কী বলো যে লগ ট্যান এক্স মাইনাস থিটা বাই টু প্লাস সি। এবার আমরা মানটা বসাবো, তো আর এর মান আমরা কী পেয়েছি বলো তো, আর এর মান পেয়েছি 5, তাহলে আর এর মানের জায়গায় 5 দিই, তাহলে 1/5 লগ ট্যান এক্স মাইনাস থিটা মান কী পেয়েছি ট্যান ইনভার্স 4/3, তাহলে বসায় ট্যান ইনভার্স 4/3/2 প্লাস সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে তাহলে কী পেলাম যে 1/5 লগ ট্যান এক্স মাইনাস ট্যান ইনভার্স 4/3/2 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার 19 দাগের অঙ্কটা দেখো, 19 দাগের অঙ্কটা একদম সেম 18-র মতো। ঠিক আছে, একদম সেম 18-র মতো, যে একই রকম দেখো এক্সের জায়গায় কী আছে 2x আছে, 2x আছে, আর কোপিসিয়েন্ট এখানে 1 আর এখানে কোপিসিয়েন্ট কত √3। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি তাহলে করে দিচ্ছি, তো আমি ভাবছিলাম যে তোমাদের করতে বলবো, যাক আমি করেই দিই। তো কি একই রকমভাবে আমরা ধরে নেব কি বলো তো, যে আর কস থিটা সমান কী ধরবো বলতো, আচ্ছা বলো তো এখানে যে এখানে আর কস থিটা সমান কী ধরবো, আর কস থিটা সমান √3 না, কারণ এটা কী বলো তো কস থিটার বিপরীত কি সাইন থিটা, তাহলে এখানে আমরা তাহলে কী পাবো বলো তো, যেটা সাইন থিটার কোফিসিয়েন্ট করে √3, তাহলে এটার জন্য আমরা √3 ধরবো 1 নম্বর। ঠিক আছে, তারপরে তোমার আর সাইন থিটা সমান কি তাহলে 1, তাহলে কি করব আমরা, কি করলাম আগে যে স্কোয়ার করে বর্গের করে যোগ, তাহলে যোগ করে কী করলে পাবো, একবারে করে নিচ্ছি, তাহলে আমরা কী পাবো সাইড স্কোয়ার, আচ্ছা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত √3 তার স্কোয়ার প্লাস 1, তাহলে বা আর স্কোয়ার সমান কি √এর স্কোয়ার করলে কি 3 + 1 পাবো, তাহলে অতএব আর স্কোয়ার সমান কত 4, তাহলে অতএব আর সমান 2 পাবো, তাহলে আর এর মান কত পেলাম 2 পেলাম। ঠিক আছে, আর এর মান কত 2 পেলাম, তাহলে এবার তাহলে কি করছি ভাগ করে দিচ্ছি, তাহলে কি আর সাইন থিটা মানে 2/1, তাহলে আর সাইন থিটা বাই আর কস থিটা সমান কত 1/√3, তাহলে এখান থেকে বা ট্যান থিটা সমান কত 1/√3, তাহলে বা ট্যান থিটা সমান এটা মান কত ট্যান π/6, তাহলে ট্যান অতএব থিটা মান কী পাচ্ছি বলো তো π/6 এটা পেলাম, তাহলে আর এর মান আর থিটা মান পেয়ে গেলাম। ঠিক আছে, এবার তাহলে অঙ্কটা করি, তাহলে অতএব ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে কোফিসিয়েন্ট কত 1, তাহলে 1-এর কোফিসিয়েন্ট কী বলো তো হয়েছে আর সাইন থিটা, তাহলে আর সাইন থিটা বসাই, তাহলে আর সাইন থিটা cos 2x প্লাস √3 সমান কী হচ্ছে আর cos থিটা, তাহলে বসাই আর cos থিটা সাইন 2x, তাহলে এখান থেকে যদি আমরা আর কমন নিই তাহলে কি 1/r বাইরে চলে আসবে, তাহলে এটা থাকলো বাই ডিএক্স। এবার দেখো তো সাইনে cos b প্লাস কসে সাইন বি পাচ্ছি না, তাহলে ফর্মুলা কী বলতে হচ্ছে সাইন a প্লাস বি, যে a প্লাস বি বলেছে থিটা প্লাস 2x,
এটা পেলাম। তাহলে 1/r ইন্টিগ্রেশন করলে কী পাই, cosec থিটা প্লাস 2x dx। এবার এটার ফর্মুলা আমরা কী জানি, 1/r, এটার ফর্মুলা কী বললাম একটু আগে, যে log tan থিটা প্লাস 2x/2 প্লাস সি, এর ফর্মুলাটা। তাহলে সমান সমান এবার মানটা বসাই, আর এর মানটা কী পেয়েছি 2, তাহলে 2 বসাইতে 1/2 log tan থিটা মান কী পেয়েছি π/6, তাহলে π/6 প্লাস 2x/2 প্লাস সি। এটাকে আমরা তাহলে ভেঙে দিচ্ছি, তাহলে কী পাচ্ছি বলো তো, যে হাফ log tan π/6 কী পাবো, π/12 প্লাস 2 কেটে যাচ্ছে, তাহলে কি শুধুমাত্র এক্স প্লাস সি। এটাই হচ্ছে কী বলো তো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা এই কয়েকটা অঙ্ক বুঝতে পেরেছো, এবং তোমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নাও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।